আসসালামু আলাইকুম। তার বেবি ড্রেসই শেয়ার করব। ড্রেসটি তৈরি করতে 3 হাত বহর হলে আধা গজ কাপড় লাগবে আর 2 হাত বহর হলে 1.5 গজ কাপড় লাগবে। এখন কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। সামনে পেছনে পার্ট একসাথে কাটিং করব, তো পেছন পার্টটা একটু বেশি রেখে 1/2 ইঞ্চি বেশি রেখে ভাঁজ করে নিচ্ছি। তো ফ্রকটি লম্বা 16 ইঞ্চি, টপ পার্ট 7 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই সহ 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কাঁধ 9 ইঞ্চি 2 ভাগ করলে 4.5, সেলাই সহ 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বগল শেপ 5 ইঞ্চি, কাঁধের অর্ধেক নিয়ে নিচ্ছি। তো বডি চওড়া 22 ইঞ্চি 4 ভাগ করলে 5.5, সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর পেছন পাটে তো 1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। পেছন পাটে ডিপ দিয়ে দিচ্ছি। সামনের পাটে গলার ডিপ 2 ইঞ্চি। আর এখান থেকে 1 ইঞ্চিতে কেটে তারপরে শেপটা দিয়ে দিতে হবে। কাঁধে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। তো বগল শেপটা আগে কাটিং করে নিচ্ছি। তো কোমরে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে জয়েন্টটা কেটে নিচ্ছি। তো এখন সামনের পার্ট সরায়া পেছনের পার্টের গলাটা কাটিং করে দিচ্ছি আর কাঁধের শেপটা কাটিং করে দিচ্ছি। তো হয়ে গেছে পেছনের পার্ট। তো সামনের পার্টের গলা আর বগল শেপের ডিপ কাটিং করে নিচ্ছি। তো খুবই সহজ ড্রেসটি কাটিং এবং সেলাই এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের অনুযায়ী মাপ নিয়ে তৈরি করে দিতে পারেন। তো বাচ্চাদের স্বাস্থ্য এবং বয়স অনুযায়ী কম বেশি করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো ঘেরের মাপ নিয়ে নিচ্ছি। তো ঘের এখানে 2 ভাঁজে করে নিয়েছি 2 পাট। তো লম্বা 8 ইঞ্চি, সেলাই সহ 9 ইঞ্চি আর চওড়া 34 ইঞ্চি, 2 ভাগে 17 ইঞ্চি, সেলাই সহ 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতা লম্বা 10 ইঞ্চি, তো সেলাই সহ 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি শেপ দেওয়ার জন্য। মোহরা 6 ইঞ্চি 2 ভাগ করলে 3 ইঞ্চি, তো সেলাই সহ 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি।